ভাই আমি খাইমু কিলা আর বাঁচমু কিলা ই চিন্তায় তোমার ঘুম হারাম হয়ে গেল কেন? কিতা কারণ ডাল মে খালা হয় না তো আসল আস্থা রাইটাও খালা। আমার যদি খাইবার ভবিষ্যৎ থাকে না, আমি যদি উপাস মরি যাই, তো তোমার এত দরদ লাগলো কি? তোমার এখন ঘুম আরাম হয়ে গেল কেন? বলে মেসাবে পড়িয়া খাইবা কিটা? তোমার চিন্তা তুমি করো, মেসাবর চিন্তা তোমার খরার লাগে খেলা গাইল। সারা জীবন পড়িয়া আইলাম 20 রেখাত তেরাবি, এখন ইতা কই না 8 রেখাত। মানুষ সন্দেহ থোড় বানানি খুঁজছাই, হ্যাঁ সন্দেহের মধ্যে পড়বো। দেখাইবো আপনার বার করিয়াও, দেখো বহারি শরীফও আছে, বহারি শরীফও আছে হাসাউত তুইকান, কিন্তু বহারি শরীফ ওলা আছে নি বলে তারাবির নমাজ 20 রেখাত ইলা নাই। হে ভুল ব্যাখ্যা দিয়ে আপনারে ভুল বুঝার। বহারি শরীফ আইছে নবীজিয়ে রমজানো আর গয়েরে রমজানো প্রত্যেক দিন প্রত্যেক রাত তাই বেশিরভাগ তাহাজ্জুদর নমাজ পড়িতা 8 রেখাত, রাত্রের নমাজ পড়িতা তাই 8 রেখাত। রাত্রের নমাজ কোনটা? তাহাজ্জুদর নমাজ। কারণ নবীজি কইতরা রমজানও এটা পড়িতা, হযরত আয়েশা কইতরা নবীজি রমজানও পড়িতা, গয়রা রমজানও পড়িতা। তে রমজান আর গয়রা রমজানও রাত কোন নমাজটা সব সময় পড়া হয়, এটা তো তাহাজ্জুদর নমাজ নানি। ও হাদিসের দ্বারাও বুঝা যার, কিন্তু হে আপনারে ভুল ব্যাখ্যা দিয়া বুঝার ফর ও দেখছনি 8 রেখাত তেরাবির নমাজ, ইনো তেরাবির কথা নাই, ভুল ব্যাখ্যা দেয়। যাই হোক, আমার কোয়ার উদ্দেশ্য হইল আমরা মাদ্রাসার লগে যদি জড়িত থাকি, আলিমখলর লগে সম্পর্ক থাকে, যে কোনো ই জাতীয় ফিতনা দেখা দিলে আলিমখলর দ্বারাখাস্তা যদি লইলেই আমরা, তাহলে প্রকৃত জিনিসটা আমরা সামনে বাসি দিব, আমরা সঠিক তথ্য পাইলেইমু আর আমরা গুমরাইত থাকি বাঁচিতাম পারব। আলহামদুলিল্লাহ আমরা বরাকবেলির মধ্যে আলিমখলর অভাব নাই, হক্কানি আলিমখল আসইন, কিন্তু ভবিষ্যতে বলে আলিমখল থাকতা এর ব্যবস্থা আমরা করিয়া রাখিয়া যাবা লাগবে। এই মাদ্রাসা হইল একমাত্র জায়গা যেখান থেকে আলিমখলরে প্রোডাকশন দেওয়া হয়, এখান থেকে আলিমখল তৈয়ার করা হয়। আর আমরা ভালো ভালো সন্তানখল দেখিয়া ইতারে মাদ্রাসার মধ্যে কিছু সন্তানখলরে মাদ্রাসাত ভর্তি করতাম। ইঞ্জিনিয়ার বানাইতে কোনো আপত্তি নাই, ডাক্তার বানাইতেও কোনো আপত্তি আমরা নাই, ইসলামর কোনো দিন আপত্তি নাই। এগুলার মধ্যে ইসলামর শুধু দাবি হইল আপনার সন্তানরে ইমানদার বানাও, মুসলমান বানাও, প্রকৃত মুসলমান বানাইয়া আপনার এগুলো ইসলামর প্রাথমিক শিক্ষা দিয়া তারে বড় তাকে বড় শিক্ষিত বানাও। আর আমরাও প্রায় সময় হই বর্তমানকুর যুগ হইল প্রতিযোগিতার যুগ। এই খালি বেরেঞ্চি পাস করলে আর স্কুল পাস করলে হইতো না। আমরার ছাত্র আলহামদুলিল্লাহ আমরার সমাজের মধ্যে বালা বালা মেধাবী ছাত্র হল আসুন, তারা যদি মোবাইলের লগ ছাড়িয়া আড্ডাই আর কি বাদ দিয়া এক মনে যদি তারা পড়াশোনা করে মেহনত করে, তাহলে তারা বহুত আগে যাইতে পারবো। আর ওলা যদি মেহনত করিয়া আমরার ছাত্র হলে আমরার বাই হলে যদি পড়ইন, আমরার ইটা সন্তান হলে পড়ইন, তাহলে ইনশাআল্লাহ এটা কামিয়াব হইবা। সেও তারারে হিংসা করিয়াও কিচ্ছু করতে পারতো না। বা উপযুক্ত শিক্ষা যদি আপনার কাছে থাকে, আপনি যদি হাসাল্লকর শিক্ষিত ওই যান প্রকৃত শিক্ষিত উচ্চ শিক্ষিত, তাহলে আইজও শিক্ষার দাম আছে। সরকারে টেকিয়া আপনারে নিয়া চাকরি দিব, তার দেশ কান চালাইতো নানি না ভাইয়া আপনারে নিব। আর যদি সরকারে দেয় না আপনারে চাকরি, বিভিন্ন কোম্পানি দেশ বিদেশের কোম্পানি হলে আপনারে নিব। গতিকে প্রতিযোগিতার জমানাত আপনি ওলা ফলিতা যে প্রতিযোগিতার মধ্যে আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্যে আপনি যাতে বাসিতে পারেন, উপরে উঠিতে পারেন, ওলা ফলিতা, এটা তো আমরা নিষেধ দিয়েন না। আর কোনো দিনও আলিম হলে আর মুসলমান এইখান কইসুন না বলে সারা মানুষের নিয়ে মাদ্রাসাত পড়তে করিলাও, সারা হরুত্তা হাবগুলি নিয়ে মাদ্রাসাত পড়তে করিলাও, আর সারারে আলিম বানাইলাও। ভাই আল্লাহও কইসুন না কোরআন শরীফও, আল্লাহ তো কোরআন শরীফ হইতা কিছু মানুষ তোমার তান সমাজ থাকিয়া কিছু মানুষ আলিম হইতা, সারা নাই, সারা আলিম হইয়া পারতা নাই, কিছু মানুষ আলিম হইতা। কারণ আলিম হওয়া এটা সহজ জিনিস নাই। আস্থা জীবন আপনার এখানে উৎসর্গ করিয়া দেবা লাগে, আস্থা জীবনরে ওয়াকফ করিয়া দেওয়া লাগে কামল লাগিয়া আলিম হইতে হইলে। গতিকে এই সারা দুনিয়া ছাড়িয়া সব মানুষ ইলা ইলমে দিন পরিপূর্ণ ইলমে দিন অর্জন করতে পারতা নাই। আর ইতিহাস সাক্ষী আছে কোনো দিনও মুসলমানে যে একবারে সারারে মাদ্রাসাত নিয়ে ভর্তি করি লইছুন ইলা করছুন না কোনো দিন। প্রাথমিক শিক্ষা যেটা সবাই মক্তবর পর্যায়ের শিক্ষা যেটা, এটা তো ফরজে আইন।
আমরার প্রত্যেকর সন্তানগুলোরে এই শিক্ষাটা দিতে লাগবো, এটা ফরজে আইন। ও পরিমাণ ইলিম, যে পরিমাণ ইলিম হইলে আমার ইমান ইসলাম ওটা ঠিক হয়, শুদ্ধ হয়, আমার নমাজ, আমার এবাদত, আমার রোজা ওটা শুদ্ধ করিয়া সহি করিয়া আমি আদায় করতে পারি, ও পরিমাণ ইলিম প্রত্যেক মুসলমানের লাগিয়া ফরজে আইন। কেউ যদি কোনো আপনার খারবার করইন, তাহলে এই খারবার ব্যবসা বাণিজ্যর মাসলা মাসাইল শিকিতা, জকাতর মাসলা জানতা, বড় বড় মাসলাগুলা জানিলিতা, বিয়া শাদি করবা তাইন, বিয়া শাদির জরুরি মাসলা মাসাইলগুলা জানিলিতা, এটা হইল প্রত্যেক মুসলমানের লাগিয়া ফরজে আইন। আর পুরা আলিমও এটা হইল ফরজে কেফায়া। আর আমরার ভারত আলহামদুলিল্লাহ মুসলমান এক সংখ্যক মুসলমান দিনী ইলিম হাসিল করাত আসইন, আর বাকি সব আসইন দুনিয়া অর্জন করাত, আর সব আসইন স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যেও ফলিতরা অনেক। কিন্তু দুঃখর কথা হইল একদল মানুষে ইসলামর আর মুসলমানের ক্ষতি করার লাগিয়া সব সময় মিথ্যা প্রচার করার তা হইল। মিডিয়ায় ওইগুলারে আপনার প্রচার করে, মিথ্যা প্রচার করা হয়। হ্যাঁ, খালি মুসলমানে খালি মাদ্রাসা বানাইতরা, আর সারা গিয়া মাদ্রাসাত ভর্তি হয়ে দিতরা, সারা মুসলমান বেকার হয়ে দিতরা। মাদ্রাসা পড়িয়া কোনটা হয় না, মাদ্রাসা পড়িয়া তো মানুষ বেকার হইল। গতিকে ইঞ্জিনিয়ার হোক্কা, ডাক্তার হোক্কা, দেশেরও উপকার হইব আর মুসলমানেরও উপকার হইব। মাদ্রাসা পড়িলে তো ওইটাই খাইবা কিলা বাঁচবা কিলা। ভাই আমি খাইমু কিলা আর বাঁচমু কিলা, ই চিন্তায় তোমার ঘুম হারাম হয়ে গেল। মানে কিতা কারণ ডাল মে খালা হয় না, তো আসল আস্থা রাইটাও খালা। আমার যদি খাইবার ভবিষ্যৎ থাকে না, আমি যদি উপাস মরি যাই, তো তোমার তো দরদ লাগলো কি? তোমার এখন ঘুম আরাম হয়ে গেল কেন? বলে মেসাবে বড়িয়া খাইবা কিটা? তোমার চিন্তা তুমি করো। আসল মাত তো ইকান নাই, আসল ব্যবহার তো ইন নাই। এটা তো একটা ধোঁকা দেবা, মুসলমানদের বিভ্রান্ত করার একটা অপচেষ্টা, আর কিচ্ছু নাই। এটা তো আর মুসলমানের সারাইও আমরা জানি লইছি, জানার এখন আর বাকি রইছে না। আর ভুল তত্ত্ব, ভুল কথা, মিসামাত, ইয়া আল্লাহ, কোনো দুনিয়ার কোনো ধর্মের মধ্যে মিসামাত মাতার কোনো অনুমতি নাই ভাই। আমরা কিতাবও হেদায়াত আমি পড়াইছি, আপনার এক মাসলা আইছে, মাসলার মধ্যে এক ব্যাপারে গিয়া হেদায়ার লেখকে হইতরা মিসামাত মাতা, এটা মিথ্যা কথা হওয়া, এটা দুনিয়ার কোনো ধর্মের মধ্যে জায়েজ নাই। কোন ধর্মই মিথ্যা কথার অনুমতি দিছে না, মিথ্যা কথারে বৈধ বলিয়া ঘোষণা দিছে না। কিন্তু আচরিত কথা, আজ দুনিয়ার বড় বড় মানুষ, বড় বড় শক্তিশালী মানুষ, তারার পেটর বাত জময় না মিসামাত না মাতিলে। ফাড়ার লগে মিসামাত, কথার লগে মিসামাত। হ্যাঁ, মুসলমানের উপরে মিথ্যা অপবাদ, মুসলমানের উপরে বদনাম লাগানি, ইটা ছাড়া তারার গুম হয় না। ও অবস্থা একেবারে আমেরিকার প্রেসিডেন্ট তাকে আরম্ভ করিয়া প্রেসিডেন্ট তাকে লইয়া আস্তা দুনিয়া আপনারা চৌকাটিয়া দেখিল ওলা চলের নানি। অথচ কোন ধর্মের মধ্যে অনুমতি আসেনি মিসামাত মাতার, কিন্তু দালার ছেলা হলে দালার অনুসরণ করিয়া খালি মিসামাত মাতিতরা। ভাই দেখো চাই, তুলা চৌক খুলিয়া চাও না, কতজন মুসলমানে মাদ্রাসা পড়িতরা করায়, সারা মাদ্রাসা বানাইলিতরা, মাদ্রাসা বানাইয়া বেকার সমস্যা সৃষ্টি কতরা, মাদ্রাসা খজনে পড়িতরা। সাচার কমিটির রিপোর্ট আমরা জানা, সাচার কমিটির রিপোর্ট দ্বারা আমরা জানতে পারছি কইতরা মাত্র 4 জন মক্তব আর মাদ্রাসা মিলাইয়া। মক্তব যেটা ছাত্র যায় আর মাদ্রাসা যেটা যায় পড়িবার লাগিয়া, ওটা সারা মিলাইয়া হিসাব করিয়া দেখা গেছে 100-র মধ্যে 4 জন ওই মাদ্রাসা মুখী আর মক্তব মুখী, মাত্র 4 জন। মক্তব মুখী যারা ওইন এরা এরা আলিম হয়ে যায়নি, এরা তো স্কুলও পড়েন, এরা তো স্কুলও পড়েন, এরা তো আসলে স্কুলের ছাত্র, তারা মক্তব গিয়া পড়ে। এরারে ছাড়ি দুঃখা, এরারে ছাড়ি দিলে কজন হইবা মুসলিম সমাজ থেকে মাদ্রাসা পড়ে নেওয়ালা? কজন হইবা? হ্যাঁ, 101 জন হইবা নি? 1001 হওয়া কঠিন হইব। আপনারা হইবা না বা বেশ হইবা বেজান আলিম হল বলে জি হয় সব থাকি বেশ মনে হয় হইলে ভুল হইতো না। হ্যাঁ, আচ্ছা আমি বাকি ভারতের মাছ ছাড়ি দিলে, আমি উত্তর পূর্ব ভারতের মধ্যে সব থেকে বেশি আলিম হল আর মেসাব হল হাফিজ হল যদি তা হইতে করিমগঞ্জ ডিস্ট্রিক্ট আর হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে, আর এখন নগাঁও ডিস্ট্রিক্টের মধ্যেও, ও 2-3 জেলার মধ্যে সব থেকে বেশি, সব থেকে বেশি। আর কত অঞ্চল আছে, আমরা মিজোরাম যজ্ঞা
এর বাদে ত্রিপুরার যাওকা, ইতার মধ্যে গিয়া নাগাল্যান্ড যাওকা, মুসলমান তো সেটা আর আসুন নানি, আলিমকল কজন আসুন, বিহারও যাওকা, বিহারও কিছু আসুন থোড়া থুড়ি, আরও ওলা অন্যান্য রাজ্যকল আছে, সারা গিয়া আপনি দেখৌকার হিসাব লাগাউকা কজন পাইবা। আচ্ছা আমি বাদ দিলে এলাম ইতা সারা হিসাব, আপনারা তো কইতরা সবথেকে বেশি করিমগঞ্জ আর হাইলাকান্দিত আলিমহল, ও করিমগঞ্জ আর হাইলাকান্দিত যে আলিমহল আসইন আপনারা পার্সেন্টেজ ফালাইয়া দেখুকা শতকরা কতজন কই? হ্যাঁ, ইশারা ই আলে হামসা হিসাব করবার দরকার নাই, প্রত্যেকে নিজের অঞ্চল নিজের গাঁৱত তোলা গনিয়া দেখি লোকা, নিজের গাঁৱত কতজন মানুষ আসইন, 1000 যদি তা হইন তাহলে আলিম কজন আসইন, ও হিসাব করি লোকা, সোজা হিসাব বুঝিব। যেখানে সবথেকে বেশি আলিমহল, সবথেকে বেশি আস্থা ভারতের মাঝে হইলেও মনে হয় গুলইতো নাই, সবথেকে বেশি আলিমহল যে জায়গাত করিমগঞ্জ আর হাইলাকান্দি, ও তাত আপনারা চৌকাটিয়া নিজের অঞ্চল ও মনে মনে চিন্তা করে দেখিল আপনার গাঁৱত আলিমহল কজন আছেন আর মানুষ কজন, জনসংখ্যা কত মুসলমানের আর আলিমহলর সংখ্যা কত, তাহলে মিথ্যাবাদী হলর মিথ্যা কথা এখান প্রকাশ হইতে আর সময় লাগতো না। গতিকে আমি তো কই আর 1000-এর মধ্যে একজন হইতা নাই, আস্থা ভারত যদি হিসাব করা যায় 1000-এর মধ্যে একজন হইতা নাই, আলিম 1000-এর মধ্যে একজন হইতা নাই, 1000-এর মধ্যে যদি একজন হইতে 999 জন ইতা কিতা হতরাইতায়, হিগুন্তর চিন্তা তো আজ পর্যন্ত খেয়র করতে শুনলাম না, কোনো সরকারে হিগুন্তর চিন্তা আজ পর্যন্ত করলো না। কংগ্রেস সরকারে শুধুমাত্র সাচার কমিটির রিপোর্ট পেশ করিয়াও শেষ নানি, কোনটা হইছে নি, কোনো সমস্যার সমাধান হইছে নি মুসলমানের? না না, কিচ্ছু হইছে না। কেউ কোনোদিন তালিকা চিন্তা করছিল নি বলে মুসলমানের যে 999টা সন্তান ইগুনতে ফরিত্রা নি না ফরিত্রা না, ইগুন স্কুলে যাইতা ফাত্রা নি না না, ইগুন তোর পড়াশোনার ব্যবস্থা আছে নি না না, ইতার মধ্যে থেকে যেগুনতে ফড়িছইন ইগুনতে কোনো চাকরি উকরি পাইছইন নি না না, ইতার মধ্যে কতটা বেকার আসইন ইতা লইয়া কেউ কোনোদিন চিন্তা করতে শুনছিলা নি? বরংস কোনোকে চাকরি পাইলেও ইগুর উপরে ফুদ্দাও সুগরি দিয়া বদনাম লাগাই দিবা, আরো কোনটা দিয়া লাগাই দিবা, আরো কোনো হলে একটা কজ দেখাইয়া ইগুরে কিলা চাকরি তেকিয়া বরখাস্ত করা যায়, ও ষড়যন্ত্র চলে। এটা তো চাক্ষুষ প্রমাণ বাই হইয়ার মিছা মাত মাতিতাম কেন, মিছা মাত মাতার অনুমতি নাই আমরা ইসলামে দিছে না, আমরা যেটা দেখি আর ওটা হইয়ার মিছা মাত মাতিতাম কেন, বানাইয়া মাতিতাম কেন, আমরা মিছা মাত মাতি না, আমরা নবী মিছা মাত মাতিতে নিষেধ করছই, আমরা ইসলামে নিষেধ করছি, মিছা মাত মাতা নাই। গতিকে আমরা সজাগ থাকতাম, সতর্ক থাকতাম। আমি প্রায় সময় কই আমরা আর মুসলমানগুলোর কাছে সব থেকে বড় সম্পদ হইল মাদ্রাসা, আমরা আর সারাত থেকে বড় সম্পদ হইল মাদ্রাসা। ভাই কিয়র লাগে মাদ্রাসা সব থেকে বড়? বলে যে বড় মসজিদ থেকেও আরো গুরুত্বপূর্ণ মাদ্রাসা। বলে হ্যাঁ কিলা? বলে জি হয়, মসজিদ ইকান যে আল্লাহর ঘর, ইকান সম্মানী জায়গা খে হইয়া দিল আপনার, এখান থেকে আপনি কিলা মাদ্রাসার থাকি নানি। মসজিদর মধ্যে জুমা পড়ানি হয়, নমাজ পড়ানি হয়, মক্তবর শিশুসকলরে পড়ানি হয়, এর বাদে মসজিদে এতেকাফ করা হয়, আজান দেবা হয়, ইতা শিকাইল হে মাদ্রাসা শিকাইছে নানি। তাহলে তো দেখা গেল মাদ্রাসা ছাড়া মসজিদর খুরাক বন্ধ হয়ে যায়, মাদ্রাসায় মসজিদর খুরাক দেয়, আর বাকি কিতা রইল? তে তো দেখা গেল মুসলমানর ইমান বাঁচাইবার লাগিয়া, মুসলমানর আমল শুদ্ধ করার লাগিয়া আর দুনিয়াত কোনো প্রতিষ্ঠান নাই, ইঞ্জিনিয়ার বানাইবার প্রতিষ্ঠানের কোনো অভাব নাই। আমরা চাই আর ওইতো আমরা সন্তানকলেও এত পড়িবার সুযোগ পাইতা, ডাক্তার বানাইবারও প্রতিষ্ঠানের অভাব নাই, ওইলে দুঃখর ব্যাপার। ইতাত নিয়ম আসলো আমরা ফিসে পড়া মুসলমান হল, আমরা তো দেশের ফিসে পড়া জাতি, আমরা রে সুযোগ দেবা হইতো আসলো, রিজার্ভেশন দিয়া এরারে মেডিকেলও চান্স দেবা হইতো আসলো, কিন্তু দেবা হয় না। আর দরদ খালি দেখানি হয় মুসলমানের খালি মাদ্রাসা ফুড়িয়া বেকার হয়ে যাইতরা, হ্যাঁ এটা বেকার হয়ে যাইতরা, কিন্তু আমরা যেগুনতে ফড়িতা চাইতরা হিগুন্তরে খিলা ঠেলিয়া বার করা যায়, ও চেষ্টা যাও হিংসা করিয়া খেয়ের কিচ্ছু করতে পারে না। জানিয়া রাখবা আসলে ইতা সারার মূল দায়ী হইলাম আমরা নিজে, সত্য কথা হইলে তো ইতা সারার মূল দায়ী আমরা। বলে কিয় লাগি দায়ী? হ্যাঁ বলে আমরা কিতা কোনো সন্ত্রাসবাদী নিয়ে আমরা দায়ী? মোটেও না। সন্ত্রাসবাদ আমরা সমর্থন কোনোদিন করছি না, করি না, এটাও বড় দুঃখর কথা। কিছু মানুষে জানিয়া বুঝিয়া আর সেও না জানিয়া মূর্খ হলর তো অভাব নাই দেশ দুনিয়া।
একটা গুরুত্বপূর্ণ কথা এটা হইল যে হাঁটা আপনি আমি পাবলিকে করবার জিনিস নাই, বাদ আমরা লাগিয়া পাবলিকর লাগি করার অনুমতি নাই। যে হাঁটা হইল ইসলামের একটা বিধান। এটা তো আরম্ভ কিলা হইছে ইতিহাস দেখলে আপনারা বুঝিলেইবা হাত কিয়র লাগে আইলো। 13 বছর নবীজি আর সাহাবি অকল মক্কা শরীফও আসলা, কত মারলা, কত জুলুম অত্যাচার করলা, কোনোদিন অস্ত্র হাত তুলিয়া লইছেন না। মদিনা শরীফ গেলা গিয়া 400-500 কিলোমিটার দূরে, হন গিয়াও আরামে শান্তিতে থাকতে দিলা না। মক্কার তাকি গিয়া উহুদর যুদ্ধ করলা। বদর মদিনার নিকটবর্তী জায়গা হইল বদর। বদর এখান মক্কার দ্বারো না, এখান মদিনার দ্বারো। মক্কার মানুষে যে মুসলমান হলরে মক্কার থাকতে দিছইন না, এরার গুম হারাম করি দিছইন মদিনা তো গিয়া। অন্তাকি গিয়া মদিনার মানুষের উপরে আক্রমণ করার লাগিয়া বদরের ময়দানও গিয়া যুদ্ধ খতরা, উহুদর ময়দানও গিয়া যুদ্ধ খতরা, শেষ পর্যন্ত আস্তা মদিনারে গিয়া বেষ্টন খতরা, মদিনারে গিয়া অবরোধ খতরা, মদিনাত গিয়া ইসলাম আর মুসলমানের নাম মিটাই লইবার পর্যন্ত চেষ্টা খতরা। ও তো আত্মরক্ষার লাগি মুসলমানের চতুর্দিকে খাল খুদিলা। হ্যাঁ, ও রকমের অবস্থা হইছে। ও সঞ্চাই ও সমস্ত সন্ত্রাসবাদী অকলর জবাব দেবার ইসলামে অনুমতি দিছে বলে খালি তুমি তাই কিয়র লাগি গলা ফাটাইয়া দিতাই? হ্যাঁ, আত্মরক্ষার অধিকার আছে দুনিয়ার প্রত্যেক মানুষের। তুমি তাই অস্ত্র হাত লও, উজিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। তুমি তাই অস্ত্র হাত লও। ওই হাত আরম্ভ হইল, আদর ইতিহাস তৈল ওলা মুসলমানে অন্যায় করছেন নি, সন্ত্রাস দমন করার লাগিয়া। এরা আর দুনিয়াত মানুষরে থাকতে দিত নাই, নিরীহ মানুষরে মারতো। তারা একবারে গিয়া মদিনাত গিয়া আক্রমণ করি দের। ওলা অবস্থা হইছে। ওলা পরিস্থিতির মধ্যে তো যে হাতটা করতে হইলে রাষ্ট্র লাগে, রাষ্ট্র, ইসলামী রাষ্ট্রর নেতা হইতে লাগবো। হেন হুকমে যেহেতু যেসা দেশ যেসা সময় যেহার অনুমতি নাই। মিসাল দিলে, উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবা। ইসলামী রাষ্ট্র হইলে ইসলামী শাসন, ইসলামী শাসনের মধ্যে থেকে একটা হইল চুরি করলে হাত কাটা হইতো, হ্যাঁ, ব্যভিচার করলে রজম করা হইতো, সংসার করা হইতো। এইসব যে ইসলামী আইন যেগুলা 3-4টা সাজা আছে, ইটা ইসলামী দেশের মধ্যে প্রযোজ্য। এই যে আপনার হাত কাটা, এখন আপনি কোন চাই, আপনি কোনো মানুষে যদি চুরি করিলায় তে আপনি দরিয়া তার হাত খাটিতে পারবানি? পারবানি? এখানে খাটিলে তো জেলো যাবা লাগবো, জেলো যাবা লাগবো না নি? বলে না, ইনো তো ভারতবর্ষ, এখানে হইলে তো সেকুলার রাষ্ট্র, ইনো এর লাগি তো ইসলামী আইন ইতার উপরে আমরা আমল করি না, করতাম পারতাম না, করলে তো জেলো যাইন গিয়া। আমি ভারতের কথা কইয়ার না, সৌদি আরব গিয়ে পারবানি আপনি করতা? সৌদি আরব, হ্যাঁ, সৌদি আরব, আফগানিস্তান পারবানি? আগে তো ডরাইতাম আমরা আফগানিস্তানের নাম লইতে, এখন তো আলহামদুলিল্লাহ সাহস হয়ে গেছে। এখন আফগানিস্তান আর তাসবাদী রইছে না। তাই যাই হোক, এখন যুবক আপনার আফগানিস্তান কিবা তো সৌদি আরব গিয়া কোনো মানুষে যদি চুরি করিলা তে আপনি দরিয়া কাটিতে পারবানি? হ্যাঁ, কোনো মানুষে বেবিচার করি লইলে আপনি দরিয়া, কিছু মুসলমানে দরিয়া পারবানি তার সংসার করতা? কই না, মোটেও না। হাত খাটাত গেলে জেলো যাইবা, সাজা হইব। আর যদি সংসার করা যায়, আর ইলা যদি কোনো মানুষের ইলা কোনো অপরাধীরে যদি হত্যা করিলাই তে টানো খল্লা আগলা নিয়ে যাইব। খেনে ভাই, ইটা তো ইসলামী আইন, ইসলামী দেশেও ইটার উপরে আমল হয় নাই? বলে জি হয়, আমল হয়। এটা আমল আপনি করতা না, এটা আমল করতা মানুষ আছে বেলেগ। আমরার দেশের লগে চায়নার যুদ্ধ কোনো সময় বাজি যায়, হ্যাঁ, কোনো সময় পাকিস্তানের যুদ্ধ হয়, পাবলিকে গিয়ে লড়াই করেননি। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী বা গৃহমন্ত্রী গিয়ে লড়াই করেননি। হ্যাঁ, তারা তো দেশের সবটাকে বড় রাখাল হল, তা তো নিয়মার রক্ষক হল, নিয়ম আসলো তারা এইটা লড়াই। বলে না 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 না, মিলিটারি হল আসো, ওই মিলিটারির কাম, এটা মিলিটারির কাম। কেউ চুরি করলে এগুর সাজা পাবলিকে দিবার কথা নাই, পাবলিকে দেবার লাগলে তো আইন হাত লো হয়ে যাইব। এটা বড় একটা অপরাধ। ই অপরাধ, এটা আন্তর্জাতিক অপরাধ, এটা খালি ভারতের অপরাধ নাই। আইন হাতে লুয়া এটার অধিকার পাবলিকর নাই। কেউ দোষ করলে প্রশাসনের আশ্রয় লইতা, তার কাছে গিয়া হইতা, তারা বিচার করব, আদালত আছে বিচার করব। আপনি বিচার করাত লাগুন যদি উল্টা আপনি অপরাধী হইবা।
এই যে আইন যেটা, এটা আন্তর্জাতিক আইন। সৌদি আরবও গিয়া আপনি ফারতানায় বিচার করতা, আপনি ফারতানায় আফগানিস্তানও গিয়া কোনো সুরর আত খাটিতা ফারতানায় সে করব। এটা প্রশাসনে, এটা আদালতে বিচার করিয়া আত খাটা লাগলে খাটিব। ঠিক তদ্রুপভাবে যেহাটা পাবলিকে করবার নাই, বিশেষ করে দেশের নাগরিক হল। আমরার দেশ একটা এমন একটা দেশ, এটা হইল ধর্ম নিরপেক্ষ দেশ। আর এটারে ধর্ম নিরপেক্ষ বানানির পিছনে সব থাকি বেশি অবদান আর ভূমিকা জমিয়ত উলামায়ে হিন্দর বুজুর্গ হলর। ইতিহাস লম্বা, সব থাকি বড় ভূমিকা, সব থাকি বড় অবদান জমিয়ত উলামায়ে হিন্দর। এই সংবিধান এটা ধর্ম নিরপেক্ষ সংবিধান। এখন আমরা ভারতের যত মানুষ আছি, যত ধর্মর মানুষ থাকুক কোনাখানে, একজনে আর একজনের উপরে কোনো হলে অন্যায় অত্যাচার করতাম পারি না। আমরার ইসলামে আমরারে অনুমতি দেয় না। আমরা দেশবাসী ছাড়া চুক্তিবদ্ধ, আমরা সংবিধানের মাধ্যমে চুক্তিবদ্ধ হয়ে গেছি। আমরা খেওরের কোনো ক্ষতি করতাম না, খেওরের উপরে জুলুম অত্যাচার করতাম না। সংবিধানের মাধ্যমে আমরা চুক্তিবদ্ধ। ইসলামে আমরা কইছে তুমি খেওরের উপরে জুলুমও করতে পারতায় নাই, খেওরের কোনো মান সামানও তুমি নষ্ট করতে পারতায় নাই, খেওরের কোনো ক্ষতি করতে পারতায় না। এটা ইসলামের আইন। এখন আপনি যদি কো না না যে করতাম আমি, এটা তুমি হইতাই পারো, হইল সন্ত্রাস। এটা ইসলামে কোনোদিন সমর্থন করছে না, করে না, করতেও নাই। গতিকে সোজা কথা, আমরা এখানে জেহাতাম নাই, হ্যাঁ প্রতিবাদ আমরা করব। ও প্রতিবাদটা হইব আমরার জেহাদ। এই দেশও আমরার জেহাদ ও এতে ওটা হইব যে সংবিধানের ভিতরে তাকিয়া, সংবিধানের মতে আমরা, সংবিধানের দেওয়া অধিকার মতে আমরা যেভাবে আন্দোলন করা লাগে এইভাবে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব। ওটা হইব আমরা এই দেশের যে। তে যাই হোক, বুজুর্গ হল আর সাহেব হল মা তন্য ভাই গেছে গিয়া আমি কোয়াত আসলাম যে এই মাদ্রাসা ইকনাইন আমরার বড় দরকারি, কিন্তু ইকনাইন তোর বিরুদ্ধে বহুত অপপ্রচার চলে। আর আমরা তো দেখি লইলাম, আমি আপনার আর একটা সংক্ষেপে হিসাবও দেখাই লইলাম, আমরার সমাজের কজন মানুষ মাদ্রাসা পড়াত আসইন, একেবারে নগণ্য সংখ্যা। গতিকে আমরা কিছু আরও সন্তান হলরে মাদ্রাসামুখী করতে লাগবো। না হয় কয়দিন বাদে যখন আর উপযুক্ত যোগ্য বিজ্ঞ আলিমহল তাখতা নাই, তখন যেটা আপনার অশিক্ষিত মূর্খ হল ওতায় ফতোয়া দিবা, মাসলা কইবা, হইয়া মানুষরে গুমরা করবা, বেঈমান বানাইবা। গুমরা করার মানে কিতা? বেঈমান বানাইবা মানুষরে। ও যেমন বেঈমান বানাইতে চাইতরা, হ্যাঁ শকিল ইবনে হানিফর সেলা হকলে, কাদিয়ানি হকলে, আরও বিভিন্ন মুনকিরিনে হদিস হকলে, এটাই হদিসও মানুষ না। একটা আপনার বরাক মিলি তো আসুন, ইয়া আল্লাহ বুধ হইতে রে, আল্লাহ রসুলোর হদিস মানুষ না। আল্লাহ রসুলোর হদিস বলে মানা লাগে না, নাউজুবিল্লাহি মিন যালিক। যে মানুষ ইলা কথা হয় তার ইমান থাকবনি ইমান। ও আপনার বরাকলি তাসনিতা। গতিকে যদি যোগ্য উপযুক্ত আলিমহল তাকইন না, আমরা আলিমহল বানাই না, তার কদর করি না, তাহলে আমরার সন্তান হল, বংশধর হল, ইতারে গুমরা বানাইবা, অর্থাৎ বেঈমান বানাই দিবা, ইসলাম তাকে উসরাই দিবা। শেষ পর্যন্ত আমরার দুনিয়াও বরবাদ, আখেরতো আমরার মুক্তির কোনো লাইন থাকতো নাই। আখেরতো আমরা ছুটিবার, মুক্তি পাইবার কোনো লাইন হইতাম নাই। আল্লাহ আমরা সব থেকে বড় নিয়ামত দিস, এটা হইল ইমান। ও ইমানটা বাঁচাইবার একমাত্র উপায় হইল শুদ্ধ ইলিম অর্জন করতাম। আর সত্যবাদী অকল যারার ইমানও ঠিক আছে, শুদ্ধ আছে, সিরাতে মুস্তাকিমর যারা অনুসারী আসন, হক্কানি রব্বানি উলামা উলিয়া হল, এরার লগে থাকতাম। তারার আমলও ঠিক আছে, তারা কোনোদিন মিশাও মাতুন না। ও সমস্ত মানুষের লগে উঠা বসা করতাম। আর ওলা মানুষের সংখ্যা আমরা বাড়াইবার চেষ্টা করতাম। বুজুর্গ হল আর বাই হল, ও সংক্ষেপ কথায় আমি শেষ পর্যন্ত ওখান কইতাম চাইমু যে মাদ্রাসা হইল আমরা সবথেকে বড় সম্পদ। আর যদি মাদ্রাসা ইগনাইন যে কোনো হলেও বলা আমরা শিখাইয়া রাখতে পারি না, কোনো সংস্থায়, কোনো সংগঠনে, কোনো জমাতে, কোনো দলে ইসলামরে রক্ষা করতে পারত না। বাঙ্গিয়া হইবার সময় নাই, লম্বা সময় নাই, আমার সময় শেষ হয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনছেন আগে, আর পরেও শুনবা। আপনারা প্রধান অতিথি সাহেব তো শিবানবা, আর এর বাদে বাসাইল মাদ্রাসার মহদ্দিস সাহেবেও আপনার সামনে আলোচনা রাখবা। আমি সময়ও শেষ হয়ে গেছে, ও হিসাবে আয়াত কিছু পড়িছিলাম, হিদিকে না গিয়া ওখানেও আমি সংক্ষেপ করতাম সাইয়ার। আমি যদি ও কথা আপনারা বুঝাই লইতাম পারি, বলে মাদ্রাসা ইকনাইন ছাড়া আমরার মুসলমান হিসাবে থাকবার আর কোনো বিকল্প লাইন নাই, ও কথা যদি বুঝাই দিতাম আমি পারি, তাহলে আমার আজকের আপনারা সামনে আলোচনা করারে আমি সার্থক মনে করব।
আল্লাহ পাকে আমরা সবরে বুঝবার তৌফিক দুক্কা দিনর সঠিক ইলিম হাসিল করবার আর ওটারে মানিয়া চলবার আল্লাহ পাকে তৌফিক দুক্কা আল্লাহ পাকে আমরা সবরে ইমান ইসলাম আর সিরাতে মুস্তাকিমর উপরে সাবিত কদম রাখুক্কা আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।